হ্যাপি বার্থডে জানেমান। তো আজ ছিল আমার বাবুর বার্থডে, দিনটা ছিল 2nd মে। তো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। হ্যালো, আমি পায়েল, অ্যানাদার মিনি ব্লগে তোমাদের আবারও একবার স্বাগত। আজকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, তো একদম বিকেল বিকেল যাচ্ছি, যেহেতু আজকে সাইবার বার্থডে ছিল। তো এই বছর জানো তো বার্থডে সেলিব্রেশন করা সেরকম কিছু প্ল্যান ছিল না। তার কারণ হচ্ছে সাইবা সোহানিতে ওরা দুজনেই হচ্ছে টুইন্স, তোমরা খুব ভালো জানো। এর আগেও আমি যেহেতু অনেকবার ব্লগে শেয়ার করেছিলাম। তো এই বছর কোনো কারণবশত সোহানিদি আসতে পারছে না বাড়ি, সেই কারণে সাইবা বলেছিল যে ও কোনো রকম সেলিব্রেশন করবে না। আর বিয়ের পর থেকে এখানেই সেলিব্রেশন হয়েছে, যতবার হয়েছে মানে কোনো না কোনো কারণবশত হয়েই যায় এখানে সেলিব্রেশনটা। সেই জন্য আমি থাকতে পারি, যেহেতু শ্বশুরবাড়িতে হলে তো আমি থাকতে পারতাম না। কিন্তু যাই হোক, সানির যেহেতু আছে তো সেজন্য তো খুব ভালো করেই সবটা হবে, ও সবটা ম্যানেজ করে নিয়েছে। ওই আমাকে জানালো যে দিদি তুমি এসো, তুমি আমি মিলেই আমরা সেলিব্রেশনটা করব। তো আর এত সুন্দরভাবে সমস্তটা অ্যারেঞ্জ করবে সত্যিই ভাবিনি। সানি সত্যি এই দিক থেকে না ও খুব ভালো, সব সব কাজেও খুব ভালো পারদর্শী। ইভেন ওরা সব বোনেরাই। তো এই তো জিজুও ছিল আমাদের, মানে সাইবার পর আর কি। তো এত সুন্দর করে সব কিছু ডেকোরেট করেছি আর খুব সুন্দরভাবে সবটা হয়েছে। দুটো কেক ছিল, একটা সাইবা লেখা ছিল, একটা ওয়াইফি লেখা ছিল, ওটা জিজুর তরফ থেকে ছিল। যেহেতু মানুষটা তো দূরে আছে সেই জন্যই। তারপরে এই তো কেক কাটিং হলো, তারপরে আমরা দুজন দুজনকে খাইয়ে দিলাম। আর আমি ওর জন্য একটা ফুলের তোড়া নিয়েছিলাম, যেটা কিনা ভীষণ সুন্দর ছিল। বলো তোমরাও জানিও তো যে কেমন আছে। ওর কিন্তু খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে। আমরা যতবার জানো তো আমি আমাদের এখানে যতবার ফুল নিই না ওই দাদার কাছ থেকেই নিই। দাদাকে আমার খুব ভালো লাগে, ও যেরকমটা বলি সেরকমটা বানিয়ে দেয়, খুব ভালো আর কি। তো আমার ফুলের তোড়াটা ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই জন্য ওর জন্যই নিয়ে গিয়েছিলাম। সোয়ানিদি থাকলেও খুব ভালো হতো, আমরা সবাই সোয়ানিদিকেও মিস করছিলাম, যেহেতু বরাবর দুজনের একসাথে সেলিব্রেশন হয়। তো তো সেই জন্য যদিও বা সোয়ানিদির বার্থডে সেলিব্রেশন হয়েছে, এখন তো জিজু আছে, মানে সোয়ানিদির বর আছে, তো সেই জন্য জিজু সেলিব্রেশন করেছে, তাও আবার রাত 12টাই করেছে জানো তো, আমি দেখলাম আর কি স্টেটাসে। যাই হোক, তো সোনাদি থাকলেও ভালো হতো, কিন্তু এমনিতেও সব ঠিকঠাকই ছিল। আর ওকে আমি গিফট হিসাবে কী দেবো এই নিয়ে আমার খুব মাথা খারাপ হচ্ছিলো জানো তো, যেহেতু মানে মোটামুটি সব কিছুই দেওয়া আছে, ও আমাকে সব দিয়েছে, আমি ওকে সব দিয়েছি, এবার দেবোটা কি, সেজন্যে আমার মাথায় কোনো কাজ করছিল না। যাক, একটা ভালো জিনিস দিতে পেরেছি, সেটা কি তোমরা দেখতেই পেলে। আমি তবু বলি ওটা হচ্ছে হিজাব, মানে যারা মুসলিম হয় তারা পরে ওটা আর কি মাথায়। আর সাইবা এটা সবসময় ক্যারি করে, যেহেতু ওর ভালো লাগে, ওকে পড়তে হয়। তো সেই জন্যে আর কি, আর এটা আমাকে এই আইডিয়াটা সানিই দিয়েছিল, তাই ওর ক্রেডিটটা না দিলে একদমই হবে না। ওই আমাকে বলেছে, আমি অন্য কিছু চুজ করছিলাম, তো বলেছে না এটার বদলে এটা দিলে বেশি ভালো হবে। আর ওর সত্যি খুব পছন্দ হয়েছে। আর এখানে আমরা একটা আলোচনা করছিলাম, সাইবা বলছিল তুই এলে কেমন জানি টাইমটা জলদি জলদি পেরিয়ে যায়। আর সানিকে বলছিলাম তুই খুব সুন্দরভাবে সবটা করেছিস, বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাস এই ছোটো ছোটো মুহূর্তগুলো, সুন্দর মুহূর্তগুলো আমার স্মৃতির টাইম লাইনে থেকে যাক। তুই খুব ভালো থাক বাবু, দেখা হবে অন্য ব্লগে, টাটা।